চিন্তাবিদ ব্যালাক বলে একজন মানুষ রয়েছেন, উনি বলেছেন সারাদিনে একটা মানুষ 65 থেকে 70,000 চিন্তা করে, যার 95% নেগেটিভ চিন্তা করে। মির্জা গালিব মিড 1857 এর সেঞ্চুরির ইতিহাস জানতে গেলে তার কথা জানতে হয়। তিনি তার আত্মজীবনীর শেষে আক্ষেপে কয়েকটা কথা লিখেছিলেন। সেই কথাটা ঠিক এরকম যে মির্জা গালিব জীবনে একই ভুল বারবার করেছে। মির্জা গালিব জীবনে একই ভুল বারবার করেছে, মুখে পড়েছে ধুলো আর পরিষ্কার করেছে আয়না। সম্মানিত উপস্থিতি, আমরা বোধহয় বেশিরভাগ মানুষ এই মুখে ধুলো পড়ে আর আয়না পরিষ্কার করতে যাই। একটি গবেষণা জানায় সারাদিনে আমরা যে অক্সিজেন গ্রহণ করি সেই অক্সিজেন 17,308 বার থেকে 23,609 বার, এতবার একটি মানুষ অক্সিজেন গ্রহণ করে, শ্বাস নেয়। এবং আরেকটি গবেষণা জানায় আমরা সারাদিনে যেই অক্সিজেনটুকু গ্রহণ করি, এই অক্সিজেনটা যদি দাম দিতে হতো তাহলে 3.5 লক্ষ টাকা লাগতো এই অক্সিজেনের দাম দিতে গেলে। আমাদের পুরো শরীরে 650টির মতন মাংসপেশি রয়েছে। আপনি যেরকম চিন্তা করবেন আপনার মাংসপেশিগুলো ঠিক ওই রকম ভাবে ও অ্যাক্ট করতে থাকে। বিজ্ঞানীরা বলছে এই ব্রেনকে যদি আপনি তৈরি করতে যান বা আবিষ্কার করতে যান তাহলে 5,000 কোটি টাকা লাগবে, 5,000 crore, তাও এইরকমটি হবে না। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের নাম হচ্ছে ব্লু জিন, যেটি মানব মস্তিষ্ক থেকে 0.002% কাজ করে। কেন ইমাজিন? বলা হচ্ছে এই মস্তিষ্কের যেই গোটানো কর্টেক্স থাকে, আপনারা সবাই ছবিতে দেখে থাকবেন, সেই কর্টেক্সটি যদি খুলে খুলে রাখা হতো তাহলে 200টা একতলা বাড়ি লাগতো। আর একটা ইনফরমেশন আপনাকে দিয়ে রাখি, এই মস্তিষ্ক চালাতে যে বিদ্যুতের প্রয়োজন হয় সেই বিদ্যুৎ যদি লাগতো তাহলে 2000 কোটি কিলোওয়াট বিদ্যুৎ লাগতো। 2000 কোটি কিলোওয়াট বিদ্যুৎ লাগতো এই মস্তিষ্ককে চালাতে। সারা ভারতবর্ষের সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রি চলে যাবে ওই বিদ্যুতে শুধুমাত্র। কিন্তু আমরা সকালবেলা উঠি, খাই দাই, কিছু আর একটা করি, শুয়ে পড়ি। ঠিক এই গতানুগতিক জায়গা থেকে বেরিয়ে আসবার জন্য ঠিক এরকম একটা প্রোগ্রামের দরকার হয়। পৃথিবীতে মেধাহীন কোনো মানুষ তৈরি হয়নি আজও পর্যন্ত। আর একটি পৃথিবীর সুন্দর সত্যি হচ্ছে যে পৃথিবীতে অসম্ভব বলে কিচ্ছু নেই, মানুষ চাইলেই পারে। সূরা নাজম আয়াত নাম্বার 39 আল্লাহ সাইড ইন কুরআন কি মানুষ সেইটা চায় যা সে পায়, মানুষ সেইটা চেষ্টা করে পাওয়ার জন্য, তা সে সেটিই পায়। সুতরাং আমরা যদি চেষ্টা করি যে আমাদের ছাত্রদেরকে আরো সুন্দরভাবে মোটিভেট করা, আমি আমার কাছে যে মোবাইলটা রয়েছে আপনাদের সবার কাছে আছে, এই মোবাইলটা যদি চার্জ না দিই তাহলে এটি একটি লোহার বস্তু ছাড়া কিন্তু আর কিচ্ছু না, এটা কোনো কাজেই লাগবে না। ঠিক হিউম্যান বডিকেও মোটিভেট করতে হয়, স্বপ্ন দেখাতে হয়। ইংল্যান্ডে একটি মেয়ে পড়তে বসে, 9 10-এ পড়ে, ও পড়তে বসে বইয়ের পাতায় দেখে কি ও নেভি অফিসার হবে, ওর পড়তে ভাল লাগে। ও আমেরিকাতে একটি ছেলে পড়তে বসে আর ভাবে যে ও বিরাট বড় প্রফেসর হবে, এডুকেশন সিস্টেম চেঞ্জ করে দেবে, ওর পড়তে ভালো লাগে। প্যারিসে একটি মেয়ে পড়তে বসে আর ভাবে বিরাট ডাক্তার হবে, ও সার্ভিস সিস্টেমকে চেঞ্জ করে দেবে। ওদের স্বপ্নটা কি ঢুকিয়ে দেওয়া হয়। আর আমাদের বাচ্চারা পড়তে বসে আর ভাবে এবার 8, তারপর 9, তারপর 10, তারপর 11, 12, ওর আর পড়তে ভালো লাগে না। কেন কি? স্বপ্ন নেই। যেই কাজটা আমি প্রায় 106টা স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে গেছি, ডিফারেন্ট স্টেট, দেশ বিদেশে প্রোগ্রাম করতে গেছি, আমার মধ্যে একটি বিরাট বড় জায়গা তৈরি হয়েছে। এই বোধটুকু একটি বাচ্চার মধ্যে যখন একটা স্বপ্ন তৈরি করে দেওয়া হবে না, ও পাগলের মতো সেই স্বপ্নের দিকে ছুটতে থাকবে। হোচিমিনের জীবনী পড়ছিলাম, কয়েকদিন আগে শেষ করেছি। রোগা প্যাংলা একটা লোক, ভিয়েতনাম রাষ্ট্রকে মাত্র একজন ভিয়েতনাম রাষ্ট্রকে স্বাধীন করে দিয়েছিল। কোনো কোয়ালিটি ছিল না, রোগা প্যাংলা লোক, ভালো দেখতে শুনতেও ছিল না। একটা জিনিস ওনার মধ্যে ছিল, মানুষকে উদ্যম করার ক্ষমতা, মানুষকে মোটিভেট করবার ক্ষমতা, এবং পুরো ভিয়েতনামের সাধারণ মানুষকে নিয়ে দেশটা স্বাধীন হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই পর্যালোচনা এবং আজকের এই যে কর্মশালার আয়োজন করা হয়েছে, সায়েন্স নিয়ে একটা কর্মশালার আয়োজন করা হয়েছে, দেশ এবং দশের উন্নতির জন্য একটি বিরাট ধারকার বাহক। আমি বিশ্বাস করি আমরা যেইটুক জানি, এই জানার বাইরে একটা বিরাট পৃথিবী আছে। 1000 কোটি মানুষ এই পৃথিবীতে, প্রত্যেকের আঙ্গুলের ছাপ আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আর আমাকে একটা স্পেশাল মানুষ করে তৈরি করেছে। 195টার মতন প্রায় 200 দেশ রয়েছে। আমাদের ছেলেমেয়েরা কোথায় থাকবে আমরা চিন্তাও করি না। এক্ষুনি আমি আর আপনি এখানে বসে রয়েছি, আর আমার আর আপনার মতন একটি ছেলে ও ব্যাঙ্গালোরের 7 তলায় বসে একটা গবেষণা করছে, একটা সেগমেন্ট বলতে দেবে কিছুদিন পরে।
লস অ্যাঞ্জেলেসে একটি মেয়ে ঠিক এরকম বয়সের, ও ক্যান্সারের ওষুধ আবিষ্কার করে ফেলছে। কেন ইমাজিন? আমরা আসলে আমাদের স্বপ্নটা ছোট হয়ে যাচ্ছে। ফার্স্ট উই হ্যাভ টু বিকাম আ গ্লোবাল সিটিজেন, পৃথিবীর নাগরিক হতে হবে। কারণ সেটা যদি আমি একবার হতে পারি, আমাদের ছেলে মেয়েরাও কিন্তু আস্তে আস্তে ঠিক ওই দিকে চলে যাবে। যেই তিনটে সেগমেন্ট করা হয়েছে সম্মানিত উপস্থিতি, একটা ইংরেজির উপরে, একটা সায়েন্সের উপরে, আর একটা আরবিয়ান থিওলজি। I would like to invite you over there to take all that session. আমার মনে হয় এখান থেকে বাচ্চাদের একটা বিরাট পরিবর্তন আসবে। আর ওই স্বপ্ন বোনার কথা প্রতিদিন বলে যাই, সব জায়গাতেই স্বপ্নটুকু কিন্তু আপনাকে দেখাতে হবে প্রতিদিন বাচ্চাদের। যারা উপস্থিত এখানে রয়েছেন, আমার কথা শুনেছেন, একজন বক্তা সবচেয়ে বেশি আনন্দিত হয় যে তার কথা শুনলে পিন ড্রপ সাইলেন্স রয়েছে। আমি অত্যন্ত সম্মানিত হয়েছি। আমি আমার ছাত্রদের মধ্যে সেই সম্ভাবনাটা খুঁজে স্বপ্ন তৈরি করে দেওয়ার জন্য তৈরি রয়েছি। মঞ্জিল দেখতে হবে, যদি মঞ্জিল না, চোখ বন্ধ করে যদি একটা স্বপ্ন আসে তাহলে সেই স্বপ্ন ঠিক, চোখ বন্ধ করলে যদি অনেকটা স্বপ্ন চলে আসে ভুল। কারণ যে অনেক কিছু জানে তাদের ভাত হয় না। একটা তো স্পেশাল হতে হবে। ইটস টাইম ফর নট জিকে, জেনারেল নলেজের দিন শেষ, ইটস টাইম ফর এসকে, স্পেশাল নলেজ। তাই বাচ্চাদের স্বপ্ন দেখাতে হবে। নিশ্চয়ই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব।